ইরানের অবস্থাটা কি খেয়াল করেন। চতুর্দিক থেকে ইসরায়েল নামক শক্তিশালী রাষ্ট্র তাদেরকে ঘিরে ধরেছে। বাস্তবতা চিন্তা করতে হবে। সমস্ত বোমা, সমস্ত শক্তিশালী ওই 12 দিনের হামলা একবার ওদেরকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ইরানের অবস্থা চিন্তা করেন, ইরানের সরকারি কর্মকর্তাদের চিন্তা করেন, ইরানের মোল্লাতন্ত্র বলেন আর যাই বলেন, সরকারের অবস্থা ভাবেন, তাদের আর্মি, তাদের পুলিশের অবস্থা ভাবেন। তো কাজে ইরানের ঐক্য, সংহতি, সার্বভৌমত্ব, রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে চলছে, গন্ডগোল শুরু হয়ে গেছে। এখন সরকারের দাবি হলো জাতীয় নিরাপত্তা, তাদের বিপ্লব, তারা রক্ত দিয়ে যে স্বৈরাচার, এই জনগণই কিন্তু পাহলবিদেরকে তাড়িয়েছে। এই জনগণই কিন্তু আপনার এই খোমেনিদের পক্ষে দাঁড়িয়েছে, নাহলে তো হইতো না। নজিরবিহীন জনসভা হয়েছে খোমেনি সাহেবের জনসভায়, ওনার জানা যায় নজিরবিহীন। তো সেই জনগণই আবার এদের বিরুদ্ধে লেগেছে। এটা দুঃখজনক কথা। এখন আপনি বলবেন এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ না জায়েজ, লাশের স্তূপ হাসপাতালে। আমি মনে করি বরং ইসলামের দৃষ্টিতে এটা বলেন যে আল্লাহর কাছে দোয়া করেন, তাড়াতাড়ি বলেন এক মুসলমান আরেক মুসলমানকে, হয় সরকারি দল হোক আর বিরোধী দল হোক, আপনার হলো শিয়া হোক আর সুন্নি হোক, বাংলাদেশি হোক আর পাকিস্তানি হই, ইয়েমেনি হই আর সৌদি হই, ভাই এক মুসলমান আরেক মুসলমানের রক্ত দিয়ে তাদের রক্ত রঞ্জিত হবে হাত। এটা ইসলামের কথা নয়, এটা কোরআনের কথা নয়, এটা রাসূলের নির্দেশ নয়। আল্লাহ বলেছেন তোমরা এক মোমেন আরেক মোমেনকে ইচ্ছা করে হত্যা করলে জাহান্নাম যেতে হবে। সোজা কথা। একজন লোককে অন্যায়ভাবে হত্যা করলে সমগ্র মানব জাতিকে হত্যার শামিল। মুসলিম বিশ্বের এই হানাহানি বন্ধ হয়ে তাড়াতাড়ি কিভাবে ঐক্যবদ্ধ আমরা হতে পারি, আল্লাহর কাছে কামনা করেন, সবাই মিলে এই চেষ্টা করেন। এখন ইরানের সরকারের এই দমন পীড়নকে যদি আমি বলি অন্যায় করতেছে, পাশ্চাত্যরা তো এখন এটা প্রচার করতেছে। তো এই পাশ্চাত্যের মানবাধিকার সংস্থাগুলি এতদিন কই ছিল? তারা এই যে ইসরায়েলের যে গণহত্যা চালাইলো, এই এতদিন তারা এই কথাগুলি বললো না কেন? সে কথা এখন আপনি বলেন না কেন? এখন আমরা তো নিরপেক্ষ দিক থেকে কথা বলতে গেলেই তো আপনার ওই যে বউকে বলতে গেলে মায়ে রাগ করে, মাকে বলতে গেলে বউয়ে রাগ করে, অবস্থা সেইটা। সোজা কথা, এটা মুসলিম বিশ্বে কাম্য নয়। আমি শিয়া সুন্নি কোনো ডিভিশন বুঝি না। আমি বুঝি যারা আল্লাহ, রাসূল, কোরআনকে বিশ্বাস করে, কাবা বিশ্বাস করে, তাদেরকে অতি দ্রুত ভাই হিসাবে ঐক্যবদ্ধ হয়ে যাওয়া উচিত, না হলে চূড়ান্ত বিনাশ হয়ে যাবে। এরা যারা প্রতিরোধ করতেছে, আন্দোলনকারীদের দমন করতেছে, এদেরও পরিণতি খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। ভয়াবহ অবস্থা। কিন্তু আল্লাহ আমাদেরকে যেন সেভ করেন, এরা দোয়া করেন।